আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুতুল নাচ। আমরা ইতিপূর্বে আপনাদের সাথে পুতুল নাচের ইতিকথা নিয়ে নানা রকম পর্ব করেছি। আজকের পর্বটা হবে ইসরায়েল এবং আমেরিকা। আমরা বলেছিলাম যে ইসরায়েল হয়তোবা খেলছে, কিন্তু ইসরায়েল কার পুতুল হয়ে খেলছে? আমেরিকা। অথবা আমেরিকা কার পুতুল হয়ে খেলছে? ইসরায়েল। আবার আমরা বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশ, এখানে বলেছিলাম যে হাসিনা সরকার কার পুতুল ছিল? ইন্ডিয়ার পুতুল ছিল। ইন্ডিয়া যা বলতো হাসিনা সরকার তাই করতো। আবার বর্তমানে যেটা হচ্ছে ইউনুস সরকার কার পুতুল? আমেরিকার পুতুল, সেটাই বলা হচ্ছে। জাতিসংঘের পুতুল, আমরা সেই জিনিসটাই তাদের নানা কার্যক্রমে বলেছিলাম। আমরা বলেছিলাম যে ও কারিগর দয়ার সাগর। পুতুল নাচের কারিগর হচ্ছে সে, হচ্ছে সব কিছু পারে। সে আপনার ভাগ্যে কি হবে না হবে, আপনি ক্ষমতায় যাবেন কি না যাবেন, সে দয়া করলে আপনি অনেক কিছু পেয়ে যান। সে যদি আপনার উপর একটু নাখোশ হয়, আপনার জীবন একেবারে তেনা তেনা হয়ে গেছে। তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। আমরা জানি ইসরায়েল ছোট একটা দেশ, কিন্তু তারা জ্ঞান বিজ্ঞানে সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে তারা আছে। তারা পৃথিবীর বড় বড় যে ব্যবসাগুলো আছে সেগুলো সব নিয়ন্ত্রণ করে। রথচাইল্ড 1700 শতকের দিকে সারা পৃথিবীর যেই ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সিস্টেম, এগুলো সব কন্ট্রোল তাদের কাছে ছিল। সেই রথচাইল্ড ফ্যামিলি ছিল ইহুদি। সুতরাং আমাদের এই যে ফেসবুক, ইউটিউব, মাইক্রোসফট, যা কিছু বলি, ইন্টেল ফাউন্ডেশন, যা কিছু বলি, এগুলো সব ইহুদি নিয়ন্ত্রিত। সুতরাং আমেরিকার যে শাসন ব্যবস্থা সেগুলো ইহুদি নিয়ন্ত্রিত। পৃথিবীর বড় বড় দেশ, ইউরোপে যারা আছে সেগুলো বড় বড় শাসন কেন্দ্রগুলো ইহুদি কেন্দ্রিক নিয়ন্ত্রিত। এবং এই যে ওই সমস্ত জায়গাগুলোতে যে ডিসিশনগুলো হয় সেগুলো ইহুদিরা নিয়ন্ত্রণ করে। তাহলে ইহুদি মানে কি? ইহুদি রাষ্ট্র পৃথিবীতে একটাই আছে, সেটা হচ্ছে ইসরায়েল। সুতরাং ইসরায়েলের স্বার্থ ব্যাঘাত হয় এমন কোনো কিছু উন্নত দেশগুলো কখনোই নেয়নি। গাজাতে এই যে হাজার হাজার ফিলিস্তিনি ছেলেপেলে অনাহারে, অদ্যাহারে, অনাচিকিৎসায় মারা যাচ্ছে। গত 2 বছরে 40-50 হাজার ফিলিস্তিনি শিশু মারা গিয়েছে। এগুলোর বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা আমাদের যেই হিউম্যান রাইটস ওয়াচ যারা আছে, তারা কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি? ফিলিস্তিন ইসরায়েল যে বিবাদ তো 77 বছর ধরে জিয়ে আছে, সেই বিবাদে আমরা দেখেছি জাতিসংঘ সব সময় নীরব দর্শকের ভূমিকা পালন করতে, আমেরিকা সব সময় ইসরায়েলের পক্ষ নিতে। হাজার হাজার ফিলিস্তিনি মারা যাওয়ার পরেও, মানবাধিকার চূড়ান্ত লঙ্ঘিত হওয়ার পরেও ইসরায়েলের স্বার্থকে রক্ষা করে যেতে দেখেছে। সুতরাং এখানে ইসরায়েলের পুতুল হয়ে আমেরিকার নানা প্রেসিডেন্ট নানা সময় কাজ করেছে, আমেরিকান প্রশাসন কাজ করেছে, জাতিসংঘ কাজ করেছে, ইউরোপীয় ইউনিয়ন কাজ করেছে। সুতরাং এটা হচ্ছে পুতুল নাচ। এখন ক্ষমতাবানদের ইন্টারেস্ট সার্ভ করাই হচ্ছে গিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় ক্ষমতা স্ট্রাকচারে, সেটাই হচ্ছে গিয়ে মেইন একটা প্রিন্সিপাল। যেমন বাংলাদেশের ক্ষেত্রেই দেখেন না কেন, বাংলাদেশের এখন ক্ষমতার প্রাণ পুরুষকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন তাকে যারা সার্ভ করছে, তাকে সার্ভ করতেই হবে। তাকে জামাত সার্ভ করছে, তাকে বিএনপি সার্ভ করছে, তাকে এনসিপি সার্ভ করছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি বাংলাদেশের জন্য, যারা ক্ষমতাহীন, বাংলাদেশের যারা জনসাধারণ, তাদেরকে ক্ষমতায়িত করার কি ব্যবস্থা করতে পেরেছেন? ঐক্যমতে কি তিনি কিছু অর্জন করতে পেরেছেন? তিনি ঐক্যমতের আলাপ গত 10 মাস 11 মাস ধরে সমাজে দিচ্ছেন, কিন্তু কি করেছেন? আমরা দেখতে পেয়েছি তিনি এক চেকে 666 কোটি টাকা মেরে দিয়েছেন, গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, তিনি গ্রামীণ ওয়ালেটের লাইসেন্স নিয়েছেন, মানব সম্পদ যেটাকে বলে আদম ব্যাপারের লাইসেন্স নিয়েছেন, তিনি গ্রামীণ ফোনকে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছেন। এইভাবেই তিনি কি করছেন? বাংলাদেশের সমাজকে, বাংলাদেশের মানুষজনকে লুটে পুটে শেষ করে দিচ্ছেন। কিন্তু 10 মাস 11 মাসে বাংলাদেশের মানুষের জন্য বৃহত্তর অর্থে কিছুই করেননি। তিনি চিটাগাং কেন্দ্রিক সমাজ ব্যবস্থা তৈরি করেছেন। তিনি আগামী বছরের যে উন্নয়ন প্রকল্পগুলো, সেগুলোর অর্ধেকের বেশি নিয়েছেন শুধুমাত্র চিটাগাং ডিভিশনের জন্য। তিনি চিটাগাং কেন্দ্রিক, ভাই ব্রাদার কেন্দ্রিক, ইকোনমিস্ট কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক একটা শাসনতন্ত্র তৈরি করেছেন। লুটপাটের নতুন একটা নেক্সাস তৈরি করেছেন। হাসিনা যেমন 17 বছর গোপালগঞ্জ কেন্দ্রিক একটা নেক্সাস তৈরি করেছিল, ঠিক তেমন। তাহলে বাংলাদেশের পরিবর্তনটা কি আসলো? তাহলে ইউনুসের ক্ষমতাকে যারা সার্ভ করছে তারাও পুতুল। এখন এই পুতুল নাচের ইতিকথা আমরা এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, আপনি এই ভিডিওগুলো পাবেন। সুতরাং এই আপনাদেরকে আমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের যে ভিডিওগুলো আমরা করি সেই ভিডিওগুলো আপনাদের জন্যই করা হয়।
আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অংশী হতে পারেন। আমরা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, বাংলাদেশের কথা আমরা বলি। আমরা 5 বছর আগে হাসিনা সরকারের রোষের মুখে পড়ে চাকরি হারিয়েছিলাম। আমরা 17 বছর বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা কোটা বিরোধী আন্দোলনে ছিলাম। আমরা আপনার মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আপনার কথা বলি। সুতরাং আমাদের সাথে অংশী হতে আপনার কোথাও কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের জন্য, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা ভালো থাকবেন।